কাউকে না কাউকে কোথাও না কোথাও থেকে শুরু করছে। না হলে এই যে কি বলে হিংসা বিদ্বেষ এবং হানাহানির যে রাজনীতি, এই রাজনীতি চলতেই থাকবে। এই রাজনীতি কোনো ভালো হবে না। ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নানান অভিযোগ তুলে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন। ফরিদপুর প্রতিনিধি জহিরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত। ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল। শুক্রবার সকালে ফরিদপুরের সদরপুরে অবস্থিত বিএনপি প্রার্থীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুদ জামান বদু, সদস্য সচিব মোহাম্মদ তরিকুল ইসলাম কবির মোল্লা, যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাইদ, ফরিদপুর ও ভাঙ্গা সদরপুর চরবদ্রসন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মী প্রমুখ। লিখিত বক্তব্যে শহীদুল ইসলাম খান বাবুল বলেন, ফরিদপুর ৪ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী বেশ কয়েকদিন ধরে কিছু মিথ্যাচার করছেন, বিভ্রান্তিকর তথ্য এবং বক্তব্য দিচ্ছেন এবং সূক্ষ্মভাবে আমাদের নেতাকর্মীদের উপর ভিত্তিহীন মিথ্যা দায় চাপানোর চেষ্টা করছেন। তার অবস্থান বিচারমূলক আচরণ এবং এই বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদেই মূলত আসছে। প্রথম হলো মিথ্যা হামলার অভিযোগ এবং প্রোপাগান্ডা। গত ১ ফেব্রুয়ারি মুজাহিদ বেগ নামে একজন সংসদ সদস্য একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি ভিত্তিহীন তথ্য দিয়ে বলেছেন তার নেতাকর্মীদের উপর হামলা এবং হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলছেন আমাদের কর্মী ছাড়া অন্য কারো কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পাননি, অথচ তার পরিবারের সদস্য সজীব বেগ নামে একজন দেশীয় বিদেশি অস্ত্র নিয়ে প্রায় প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যায়। সজীব বেগ তার আত্মীয় এবং তার পরিবারের সদস্য। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই আসনে নির্বাচন শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত তেমন কোনো বড় ধরনের হামলা, সহিংসতা, হানাহানি, হুমকি বা কোনো ধরনের আল্লাহর রহমতে রক্তপাতের ঘটনা ঘটেনি। নিশ্চয়ই আপনারা জানেন মুজাহিদ বেগ তার কর্মীদের গায়ে একটি নখের আচরও কিন্তু করেনি, আজ পর্যন্ত আপনারা দেখাইতে পারবেন। অথচ তিনি হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন নামে একটি শিরোনাম করে সাংবাদিকদের ব্রিফিং করেছেন। এটা স্পষ্ট মিথ্যাচার এবং সুপরিকল্পিত প্রোপাগান্ডা। এর একমাত্র উদ্দেশ্য হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচন কিভাবে বানচাল করা যায় বা জনগণের মধ্যে কিভাবে বিভ্রান্ত তৈরি করা যায় সেই প্রচেষ্টা। এরপরে আসি নিক্সন চৌধুরীর সহযোগিতা, প্রচারণা, কালো টাকার ব্যবহার। আমাদের কাছে তথ্য আছে, আপনাদের কাছে নিশ্চয়ই আছে, যে মুজাহিদ বেগ এবং তার সমর্থকরা প্রকাশ্যে নিক্সন চৌধুরীর সহযোগিতায় লুটের টাকা দিয়ে রাতের অন্ধকারে কোথাও কোথাও দিনের বেলায় গাড়ি ঘোড়া নিয়ে ঘোরাফেরা করছেন। নিক্সন চৌধুরীর সহযোগী নজরুল, এপিএস আর একজন বাশার, লিওন এই অপকর্মগুলোর সাথে প্রত্যক্ষভাবে জড়িত। গতকালও এই বাশার এই ইসের বাড়িতে, এই বেগের বাড়িতে চরবদ্রসনে ছিল। এটা আমাদের কাছে তথ্য আছে, সুস্পষ্ট, আপনারা যাচাই করবেন। বিগত আন্দোলনের সময় এই থানা ইউনিয়ন কেন্দ্রিক যে আন্দোলন, সেই আন্দোলনের সময় নিক্সন চৌধুরী যেভাবে নির্দেশ দিয়ে হামলার ঘটনাগুলো ঘটাইছিল এবং সহায়তা করছিল, মুজাহিদ বেগ ঠিক একই কথা হাঁটছে। প্রতিদিন শত শত মানুষকে ফোন করে ভয় ভীতি দেখানো হচ্ছে বিদেশ থেকে, প্রতিদিন। আপনাদের কাছে তথ্য আছে, আমাদের কাছে কিছু অডিও ক্লিপ আছে এবং তথ্য আছে।